একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের নববীর বারান্দায় বসে সাহাবীদের কোরআনে শিক্ষা দিচ্ছিলেন। এমন সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেখানে এসে উপস্থিত হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি সে সময় হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর পাশে বসেছিলেন, তিনি দেখলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এগিয়ে যাচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বললেন, হে হুযায়ফা, যদি হুসাইন এখন তার নানার কাছে পৌঁছে যায় তাহলে আল্লাহর রাসূল তার দিকে মনোযোগ দেবেন এবং তার সাথে খেলতে শুরু করবেন। এতে আমরা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতময় কথা এবং কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত হব। তাই তিনি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে অনুরোধ করে বললেন হুসাইনকে থামানোর জন্য। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হুসাইনকে কোলে তুলে নিয়ে আদর করে বললেন, বেটা হুসাইন, তোমার নানা এখন খুব ব্যস্ত, তিনি আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছেন। তুমি এখন বাড়ি চলে যাও, পরে তোমার নানার সাথে দেখা করে নিও। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর এই কথা শুনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, তোমরা আমার নানার কথা শুনছো, কারণ তোমরা জানো যে তিনি আল্লাহর নবী, কিন্তু আমি তো তারই নাতি। তবুও তোমরা আমাকে আমার নানার কাছে যেতে দিচ্ছ না। আমি কি আমার নানার সাথে দেখা করার যোগ্য নই? তোমরা কি মনে করেছো যে আমি তার চেয়ে কোনো অংশে কম? আমি তার চেয়ে কোনো অংশেই কম নয়। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই কথাগুলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কানে পৌঁছালো। তখন তিনি অত্যন্ত রেগে গেলেন। তিনি অবিলম্বে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কোল থেকে হুসাইনকে নিজের কোলে তুলে নিলেন এবং রাগের সাথে বললেন, হে হুসাইন, তুমি কি বাজে কথা বলছো? তুমি কি জানো না যে তিনি রাসূলে আকরাম রহমাতুল্লিল আলামিন? তার মাধ্যমে এই পুরো সৃষ্টি জগৎ সৃষ্টি হয়েছে। তার মর্যাদা ও সম্মানের সাথে কারো তুলনা করা যায় না। আর তুমি আমার সন্তান হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে এমন বেয়াদবিমূলক কথা বলছো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর এই কঠোর কথা শুনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আরো কিছু বলতে চাইলেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন তাকে আর সুযোগ দিলেন না। তিনি তার দুই হাত দিয়ে হুসাইনের মুখ চেপে ধরলেন। এত জোরে চাপ দিলেন যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দাঁতের মধ্যে আঘাত লাগলো এবং তার মুখ থেকে রক্ত বের হতে লাগলো। যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মুখ থেকে রক্ত বের হতে শুরু করলো, তখন তিনি ব্যথায় চিৎকার করে বললেন, হে আমার নানার সাহাবীরা, তোমরা আমাকে আমার নানার কাছে যেতে দিচ্ছ না কেন? তোমরা যার বাণী শুনছো, আমি সেই রাসূলের থেকে কোনো অংশে কম নয়। আমি হুসাইন, আমি হুসাইন বলছি যে আমি সেই রাসূলের থেকে কয়েক গুণ শ্রেষ্ঠ। এই কথা শুনে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তলোয়ার বের করে দাঁড়িয়ে গেলেন। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বললেন, হে আলী, তোমার ছেলে হুসাইন রাসূলের সম্মানে বেয়াদবিমূলক কথা কিভাবে বলছে? যদি আমার ছেলে তোলার মুখ থেকে এমন একটি শব্দ বের হতো তাহলে আমি তাকে তখনই টুকরো টুকরো করে ফেলতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হুসাইনকে নিয়ে মসজিদের নববী থেকে বের হতে লাগলেন। ঠিক এমন সময় অন্য দিক থেকে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুমধুর কণ্ঠস্বর ভেসে আসলো, হে আলী, আমার কলিজার টুকরা, আমার নাতিকে আমার কাছে আসতে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের এই আওয়াজ শুনলেন। তখন তিনি হুসাইনকে নিজের কোল থেকে ছেড়ে দিলেন। যখনই হুসাইন রাদিয়াল্লাহু আনহু স্বাধীনতা পেলেন, তিনি দৌড়ে গিয়ে তার নানার কোলে বসে পড়লেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল ও গালে চুমু খেতে খেতে বলতে লাগলেন, ও আমার প্রিয় নানা, আমি তো শুধু আপনার কাছে আসতে চেয়েছিলাম, কিন্তু আপনার একজন সাহাবী হুযায়ফা আমাকে আপনার কাছে আসতে দিলেন না। আর আমার নিজের বাবা হযরত আলী, তিনি আমার মুখ এত শক্ত করে চেপে ধরছিলেন যে দেখুন নানা, আমার ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে। এই রাগ ও ব্যথায় আমার মুখ থেকে বেরিয়ে গিয়েছিল যে আমি সেই নবুর থেকে কোনো অংশে কম নয়, সবার চেয়ে শ্রেষ্ঠ। নানা, আপনি আমার কথায় রাগ করবেন না, আমাকে মাফ করে দিন। হুসাইনের মুখে এই কথা শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতে হাসতে বললেন, হে আমার নাতি, আমি তোমার কথায় কিছুই মনে করিনি এবং আমি তোমাকে মাফ করে দিয়েছি। হঠাৎ করে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন এবং আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হোসেনকে জিজ্ঞাসা করুন তিনি কেন বললেন যে তিনি আপনার চেয়ে কয়েক গুণ শ্রেষ্ঠ এবং আপনার থেকে কোনো অংশেই কম নন। আমরা সাহাবীরা জানতে চাই যে তার মনে এই কথা কিভাবে এলো।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বললেন, হে হুসাইন, তুমি এমন কথা এমনিতেই বলো না, অবশ্যই এর পেছনে কোনো রহস্য আছে। তুমি কেন বললে যে আমি রাসূলের চেয়ে কয়েক গুণ শ্রেষ্ঠ এবং তার থেকে কোনো অংশে কম নয়? আমার সাহাবীরা এই কথা জানতে চায়। হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আবেদন করলেন, নানা যান, যখন আপনার সাহাবীরা জানতে চান তখন আমি বলছি। আচ্ছা নানা, আপনি বলুন তো আপনার বাবার নাম কি? হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার বাবার নাম আব্দুল্লাহ। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, তো নানা যান, আপনার বাবা আব্দুল্লাহ কি জান্নাতে যাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আমি রাসূল হয়েও নিশ্চিতভাবে বলতে পারছি না যে আমার বাবা জান্নাতে যাবেন কিনা। হ্যাঁ, আল্লাহ চাইলে তাকে জান্নাত দান করতে পারেন এবং চাইলে নাও করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা হুসাইন রাদিয়াল্লাহু আনহু খুব মনোযোগ দিয়ে শুনছিলেন। অতঃপর পুনরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বললেন, নানা যান, তাহলে এখন বলুন আমার বাবার নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বাবা হযরত আলী। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আবারও জিজ্ঞেস করলেন, নানা যান, আমার বাবা কি জান্নাতে যাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তোমার বাবা অবশ্যই জান্নাতে যাবেন। তোমার বাবা দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তিনি আশারায় মুবাশশারায় অন্তর্ভুক্ত হয়েছেন। তারপর ছোট্ট হুসাইন রাদিয়াল্লাহু আনহু পুনরায় জিজ্ঞাসা করলেন, ও আমার নানা, আপনি আপনার সাহাবীদের জিজ্ঞাসা করুন, আল্লাহর কাছে আপনার বাবা আব্দুল্লাহ বেশি মূল্যবান না আমার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু? হুসাইনের মুখে এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে মুক্তার মতো অশ্রু ঝরতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবারা, তোমরা শোনো, আমার বাবা আব্দুল্লাহ জান্নাতে যাবেন কিনা তার জামিন আমি রাসূল হয়েও দিতে পারি না, কিন্তু হুসাইনের বাবা আলী দুনিয়াতে থাকতেই জান্নাতের অনুমতি পেয়ে গেছেন। হুসাইনের বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য সিংহ বানিয়ে পাঠিয়েছেন এবং তার জন্য আল্লাহ রাসূল এই কথা বলেছেন যে তার উপাধি হলো আসাদুল্লাহ গালিব। নিঃসন্দেহে আমার বাবা আব্দুল্লাহর চেয়ে হুসাইনের বাবা আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা ও সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কয়েক গুণ বেশি। সেই সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আবারও আবেদন করলেন, নানা যান, এখন বলুন আপনার মায়ের নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মায়ের নাম আমিনা। হুসাইন রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, আপনার মা কি জান্নাতে যাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মা জান্নাতে যাবেন কিনা এর নিশ্চয়তা আমি রাসূল হয়েও দিতে পারি না। আমার সুপারিশে আল্লাহ চাইলে জান্নাত দিতে পারেন এবং চাইলে নাও দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, নানা যান, আপনি কি জানেন আমার মা কে? আমার মা হলেন জান্নাতি মহিলাদের সর্দারিনী। আমার মা তো দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন এবং যতক্ষণ আমার মা জান্নাতে না যাবেন অন্য কোনো মহিলা জান্নাতে প্রবেশ করবেন না। অতএব নানা যান, এখন আপনি আপনার সাহাবীদেরকে বলুন যে আপনার মা আমিনা আল্লাহর কাছে বেশি মূল্যবান না আমার মা ফাতেমা? হুসাইনের এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে অশ্রু ঝরছিল এবং তার দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, আমার মা আমিনা জান্নাতে যাবেন কিনা তার নিশ্চয়তা আমি দিতে পারি না, তা আল্লাহ তাআলাই ঠিক করবেন। কিন্তু হুসাইনের মা ফাতিমা দুনিয়াতে থাকতেই জান্নাতের অনুমতি পেয়ে গেছেন। তিনি আশারের মুবাশশারায় অন্তর্ভুক্ত। আল্লাহর সামনে আমার মা আমিনার তুলনায় হুসাইনের মা ফাতিমা লক্ষ লক্ষ গুণ বেশি মূল্যবান। অতঃপর হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, নানা যান, এবার বলুন তো আপনার নানার নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার নানার নাম কুহাব জোহরি। হুজুরে পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উত্তর শুনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, নানা যান, আপনার নানা কুহাব জোহরিকে শুধু কিছু লোকই জানে এবং নিশ্চয়তাও নাই যে কুহাব জোহরি জান্নাতে যাবেন কিনা। কিন্তু আপনি কি জানেন আমার নানাকে? যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই বাক্যটি বললেন, ঠিক তখনই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়িয়ে গেলেন। হুসাইনের এই কথা শুনে তিনি আর বসে থাকতে পারলেন না। তিনি বললেন, হে হুসাইন, আমরা সাহাবায়ে কেরাম
কখনো এভাবে ভাবিনি তুমি যেভাবে ভেবেছো। তোমার নানার নানা গুহাব জোহরিকে মানুষ জানে না, কিন্তু তোমার নানা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরো দুনিয়া জানে। তোমার নানা রহমাতুল্লিল আলামিন, পুরো সৃষ্টি জগতের জন্য রহমত হয়ে এসেছেন তিনি। যদি তোমার নানা না হতেন তাহলে এই পুরো দুনিয়া সৃষ্টি হতেন না। হে হুসাইন, আমি ওমর সাক্ষী দিচ্ছি যে তোমার নানার মর্যাদা ও সম্মান আল্লাহ রব্বুল আলমিনের কাছে গুহাব জোহরির চেয়ে কোটি গুণ বেশি। তোমার নানার শান ও ইজ্জতের সাথে দুনিয়ার কোনো মানুষের তুলনা হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর এই কথা শুনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমার নানা, যদি বাবার দিক থেকে আমি শ্রেষ্ঠ হই, মায়ের দিক থেকেও যদি আমি শ্রেষ্ঠ হই এবং নানার দিক থেকেও যদি আমি শ্রেষ্ঠ হই, তাহলে আপনি কিভাবে আমার চেয়ে শ্রেষ্ঠ হলেন? এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়ালেন। তিনি দুহাত দিয়ে তাকে তুলে নিলেন এবং সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবীরা, একটু দেখো তো সবাই, আমার নাতি কি আমার চেয়ে শ্রেষ্ঠ নয়? তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দৌড়ে এলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিজের কোলে নিলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও আমার ভাই আলী, আমি তো একজন সাধারণ মানুষ ওমর, কিন্তু তুমি তো জ্ঞানী। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে অনেক জ্ঞান দান করেছেন, তবুও তুমি কিভাবে এই মাসুম বাচ্চার ঠোঁটে আঘাত করলে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সাহাবায়ে কেরাম খুব ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অত্যন্ত ভালোবাসতেন। ফেরেশতারাও হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসতেন এবং স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনও হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের নববীতে এক বিশেষ কাজে উপস্থিত ছিলেন। সে সময় তিনি নামাজ আদায় করছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গেলেন। তখন না জানি কোথা থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু দৌড়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খেলা করছিলেন, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘোড়া। কিন্তু সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় ছিলেন এবং তাসবিহ পড়ছিলেন। তিনি তাসবিহ 3 বার, 5 বার, এমনকি 10 বার পর্যন্ত পড়লেন। তারপর এক মুহূর্তের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন, আমি যদি এভাবে দীর্ঘ সময় ধরে সিজদায় থাকি তাহলে না জানি আল্লাহ রাব্বুল আলামিন রাগ না করে বসেন। এমন না ভাবেন যে আমি আমার প্রিয় নাতিকে পেয়ে খেলাধুলা শুরু করে দিয়েছি এবং আল্লাহকে ভুলে গিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটা ভাবছিলেন যে এখন সিজদা থেকে মাথা তুলবেন, ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ও আমার হাবিব, হুসাইন আপনাকে ঘোড়া বানিয়েছে, সে আপনার পিঠে সওয়ার হয়েছে। যতক্ষণ হুসাইন আপনার পিঠে আছে আপনি সিজদারত অবস্থায় থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদারত অবস্থায় রইলেন। আরেকটি বর্ণনায় আছে যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে খেলা করছিলেন। সে সময় হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমার প্রিয় নানা, আপনি ঘোড়া হয়ে যান, আমি আপনার পিঠে সওয়ার হব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার মতো বসে গেলেন এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার পবিত্র পিঠে উঠে চড়ে বসলেন। অতঃপর হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমার প্রিয় নানা, আপনি ঘোড়ার মতো আওয়াজ করুন এবং চলতে থাকুন। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার মতো চলতে লাগলেন এবং ঘোড়ার মতো আওয়াজ করতে লাগলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আবার বললেন, হে আমার প্রিয় নানা, আপনি আবার ঘোড়ার মতো আওয়াজ করুন এবং ঘোড়ার মতো চলতে থাকুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় ঘোড়ার মতো হেঁটে আওয়াজ করতে লাগলেন। অতঃপর হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আমার প্রিয় নানা, আপনি আবারও আওয়াজ করুন। কিন্তু এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লজ্জার কারণে আওয়াজ করলেন না। তিনি ভাবলেন, যদি আমি আবার এমন আওয়াজ করি তাহলে লোকেরা না জানি কি বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বার আওয়াজ করলেন না। তখনই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম অবতীর্ণ হলেন এবং আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার ঘোড়ার মতো আওয়াজ করেছেন, দ্বিতীয়বার আওয়াজ করেছেন। এই দুটি আওয়াজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অর্ধেক উম্মতের গুনাহ মাফ করে দিয়েছেন। যদি আপনি তৃতীয়বারও ঘোড়ার মতো আওয়াজ করতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পুরো উম্মতের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অন্তত একটিবার কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। অন্য একটি ঘটনা, সেদিন ছিল ঈদের দিন। সকালের সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ আদায় করে কোথাও যেন চলে গেলেন।
ঘরের ভেতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা চুলার ওপর রুটি বানাচ্ছিলেন। তার ঠোঁটে শুধু আল্লাহর জিকির ছিল। ওইদিকে ছোট ছোট দুই ভাই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সেই পুরনো পোশাক পরেই উঠোনে খেলা করছিলেন। এমন সময় মহল্লার একটি ছেলে দৌড়ে এলো এবং অবাক হয়ে বলল, আরে তোমাদের দুজনের কাছে তো ঈদের জন্য নতুন পোশাক নেই, আজ তো খুশির দিন। মহল্লার সব ছেলেরা নতুন পোশাক পরে সেজে গুজে ঘুরছে, আর তোমরা দুজন প্রতিদিনের মতোই ওই পুরনো পোশাকেই খেলছো। কিন্তু সেই সময় হাসান রাদিয়াল্লাহু আনহু এবং হোসেন রাদিয়াল্লাহু আনহু এত ছোট ছিলেন যে পরিস্থিতির আসলতা বুঝতে পারছিলেন না। তাদের জানা ছিল না যে তাদের বাবা মা কত কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। ঘরের ভেতর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চুলার ওপর রুটি বানাতে ব্যস্ত ছিলেন। তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ঈদের আনন্দ দেখে তাদের মায়ের কাছে নতুন পোশাকের আবদার নিয়ে কাঁদতে লাগলেন। নিষ্পাপভাবে দুজন এসে বলতে লাগলেন, আম্মা জান, আজ তো ঈদের দিন, মহল্লার সব ছেলেরা নতুন পোশাক পরে আনন্দ করছে, কিন্তু আম্মা জান, আমাদের কাছে নতুন পোশাক নেই কেন? বাচ্চাদের এই নিষ্পাপ আবদার শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মন ভেঙে গেল। তার চোখে পানি চলে এলো, কিন্তু তিনি বাচ্চাদের সামনে নিজের দুঃখ লুকিয়ে বললেন, বাবারা, আগে তোমরা গোসল করে নাও, আমি তোমাদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করছি। এই কথা শুনে ছোট ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু এবং হোসেন রাদিয়াল্লাহু আনহু খুব খুশি হলেন। তাদের নিষ্পাপ মনে বিশ্বাস ছিল যে গোসলের পর নতুন পোশাক অবশ্যই মিলবে। তারা খুশি মনে গোসল করতে চলে গেল। এদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা গভীর চিন্তায় ডুবে গেলেন। মনে মনে ছটফট করতে লাগলেন। তিনি ভাবলেন, এখন আমি আমার বাচ্চাদের কিভাবে বুঝাবো, কতক্ষণ তাদের সান্ত্বনা দেব? যদি গোসলের পর তাদের নতুন পোশাক না মেলে তাহলে তাদের নিষ্পাপ মন ভেঙে যাবে। এসব ভাবতে ভাবতে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মন অস্থির হয়ে উঠল। এদিকে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এবং হোসেন রাদিয়াল্লাহু আনহুর ফেরার সময় হয়ে গিয়েছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জায়নামাজ বিছিয়ে বসলেন। তিনি দুই হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে লাগলেন, ইয়া রাব্বুল আলামিন, তুমি তো বড় দয়ালু, তুমি প্রতিটি মানুষের মুসিবতের সমাধানকারী। আমার এই অবস্থায় ফিকির করো। হে আমার খোদা, এই দুর্দশার দিনে রহম করো। তুমি আমার বাচ্চাদের মন থেকে নতুন পোশাকের স্মৃতি মুছে দাও, এমন স্মৃতি যা তাদের দুঃখ দেবে। অন্যথায় যখন তারা গোসল করে ফিরে আসবে এবং নতুন পোশাক চাইবে, তখন আমি তাদেরকে কি বুঝাবো? আমি কিভাবে তাদের সান্ত্বনা দেব? হে আমার রব, আজ আমাকে এই কঠিন মুসিবত থেকে মুক্তি দাও। আমি এখন পর্যন্ত এত দুঃখ কখনো অনুভব করিনি। হে আমার রব, আমাকে পথ দেখাও যে আমি আমার বাচ্চাদের কিভাবে সান্ত্বনা দেব। তুমি কি এটা চাও যে আজ এই ঈদের দিনে আমার সন্তানদের কাছে আমি মিথ্যুক বলে প্রমাণিত হই এবং আমার বাচ্চারা ইয়াতিমের মতো ঈদ পালন করুক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মন থেকে বের হওয়া দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জায়নামাজে বসে সিজদা লুটিয়ে পড়লেন এবং কাঁদতে কাঁদতে তার রবের সাথে কথা বলছিলেন। বাহিরে কি ঘটছে তার কোনো খবর ছিল না। ঠিক তখনই তাদের দরজায় একজন লোক কড়া নাড়ল, কিন্তু আল্লাহর স্মরণে এমনভাবেই মগ্ন ছিলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যে সেই আওয়াজ তিনি শুনতেই পেলেন না। তখন আল্লাহ তাআলা অবিলম্বে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম একজন দর্জির হাতে দুটি পোশাক দিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে পৌঁছে গেলেন। অবশেষে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন দরজায় কড়া নাড়ার শব্দ শুনলেন, তখন তিনি সেজদা থেকে মাথা উঠালেন এবং দরজার কাছ থেকে সেই পোশাকের প্যাকেটটা নিলেন। অতঃপর তিনি প্যাকেট খুলে দেখলেন সেই প্যাকেটের ভেতর দুটি জামা, একটি লাল রঙের এবং অন্যটি নীল। সে সময় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন এবং ফেরেশতার মাধ্যমে তাকে জান্নাতি পোশাক দান করেছেন। সেই মুহূর্তে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সিজদায় লুটিয়ে পড়লেন এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে লাগলেন। এদিকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর নতুন পোশাকের আশায় গোসল করে বাড়ি ফিরলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার প্রিয় পুত্রদের নিজের হাতেই সেই জান্নাতি পোশাক পরালেন। এরপর হাসান রাদিয়াল্লাহু আনহু এবং হোসেন রাদিয়াল্লাহু আনহু নতুন পোশাক পরে খুশি মনে দৌড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে পৌঁছালেন এবং বলতে লাগলেন, নানা যান, দেখুন, আমরা নতুন পোশাক পেয়েছি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই পোশাকগুলো দেখলেন তখন তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো, কারণ এই পোশাকগুলো আসলে ভবিষ্যতের ইঙ্গিত করছিল। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু এর নীল পোশাক এই ইঙ্গিত করছিল যে তাকে বিষ প্রয়োগে শহীদ করা হবে, এবং হোসেন রাদিয়াল্লাহু আনহুর লাল পোশাক কারবালার ময়দানে তার শহীদের প্রতীক ছিল। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজন। যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর পরবর্তীতে এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রিয় দর্শক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।